নমস্কার সবাইকে। আজকে আমি আবারও একটি আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ফার্স্টে আমি যেটা বানাবো তার জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি একটা নিমাইলের বোতল। এটা একটা মাঝারি সাইজের নিমাইলের বোতল, আপনারা চাইলে বড় সাইজের নিমাইলের বোতলও ব্যবহার করতে পারেন। এখানে আমি যেটা বানাবো আজকে, এখানে আমি একটা মহাদেবের একটা গুহা টাইপের বানাবো। তো তার জন্য আমি এখানে নিমাইলের বোতল নিয়ে নিয়েছি। প্রথমে স্টিকারটা খোলার চেষ্টা করেছি, কিন্তু স্টিকারটা খোলেনি বলে আমি এটাকে কেটে নিয়েছি। তারপর আমি ক্লে নিয়ে নিয়েছি। প্রথমে ক্লে দুটোকে আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর পাউডার একটু দিয়ে নিলে পরে না, ক্লের মধ্যে যে আঠা আঠা ভাবটা থাকে সেই জিনিসটা অতটা থাকে না। আর আমি হাত দিয়ে সুন্দর করে দুটোকে মিশিয়ে নিতে পারি। তারপর আমি এখানে প্রদীপ বানিয়ে নিচ্ছি। আমার 3টে প্রদীপ লাগবে। তো তার জন্য আমি এখানে একটা প্রদীপ বানিয়ে নিচ্ছি আগে। এটাও আমি ক্লে দিয়েই বানাচ্ছি। ফার্স্টেই আমি এই কাজটা করছি কারণ আমাকে এটা শুকানোটা বেশি দরকার। তারপর আমি এখানে নিমাইলের বোতলের মধ্যে একটুখানি থার্মোকল অ্যাড করে দিয়েছি। আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ক্লে দিয়ে আমি পুরো থার্মোকলটাকে কভার করে দিয়েছি। ক্লে দিয়ে যতটা সাইড থেকে যতটা কভার করা যায় আমি কভার করে দিয়েছি। এই যে আমি প্রদীপগুলো বানিয়েছি, এরকম কিন্তু আমি মোটে 3টা প্রদীপ বানিয়েছি। এরকম সাইজে 3টা প্রদীপ বানিয়েছি। প্রদীপ বানিয়ে এগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি। খুব ভালো মতো শুকায়নি, একটু টাইম লাগতো। আর জানি না কেন, বৃষ্টির কারণে হোক বা একটু ড্যাম ওয়েদারের জন্য ক্লেগুলো শুকোতে একটু টাইম লাগছে। তো যাই হোক, আমি এখানে এখন ক্লের যে প্রদীপগুলো বানিয়েছি সেগুলোকে আমি এই নিমাইলের বোতলের মধ্যে অ্যাড করে নেব। যেহেতু ক্লেগুলো এখনও পুরোপুরিভাবে শুকায়নি, তার জন্য আমি এখানে এই জিনিসগুলো দিয়ে একটু আটকে রেখেছি যাতে শুকিয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়। তারপরে আমি এই গুহার যে চারপাশে যে গাছের ডালপালাগুলো বা গাছটা যেটা বানাবো সেটা ডালপালাটা আমি বানিয়ে নিচ্ছি। সেটাও কিন্তু আমি ক্লে দিয়েই বানাচ্ছি। এটা দেখতে অনেকটা মনে হবে যে পাহাড়ের গায়ে যে গুহাগুলো থাকে তার মধ্যে যে গাছগুলো বেয়ে বেয়ে ওঠে, লতানো গাছগুলো, সেরকম টাইপের আমি একটা গাছ বানিয়ে নিচ্ছি। পুরো কাজটাই আমি কিন্তু ক্লে দিয়ে করছি। আর ক্লেগুলো শুকিয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যায়, সহজে কিন্তু আর ভাঙার সম্ভাবনা থাকে না। তবুও আমি এখানে একটু আঠা দিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে খুলে না আসে। পুরো গাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ছোটো ছোটো পাতা দিয়েছি আর কিছু লতানো টাইপের ডাল দিয়ে দিয়েছি। এরকম ক্লে দিয়ে কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এরকম ফেলে দেওয়া জিনিস যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর করে ক্লে দিয়ে বা পেন্ট করে ভালো ভালো জিনিস বানানো যায়, যেগুলো কিন্তু আমাদের হয়তো আমরা ভাবি যে আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু সেই জিনিসগুলোকে কিন্তু সুন্দরভাবে তৈরি করলে আমরা বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। আর যতটা আমার মনে হয় প্লাস্টিকের জিনিস যেগুলো হয়, প্লাস্টিক বেশি করে যেগুলো, সেই জিনিসগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে সেগুলোকে আমরা সুন্দর করে রিইউজ করতে পারি, তাহলেই সেটা আমাদের পরিবেশের জন্য খুব ভালো। কারণ প্লাস্টিক বাইরে পড়ে থাকলে তো প্লাস্টিকটা নষ্ট হওয়ার সঙ্গে আমাদের পরিবেশকেও দূষণ করে। তাই প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের যে সমস্ত জিনিস হয় সেগুলোকে আমরা বাইরে না ফেলে যদি আমরা সেগুলোকে আবার সুন্দর করে রিইউজ করতে পারি, তাহলে কিন্তু সত্যিই বিষয়টা খুব ভালো। এবার আমি বোতলটাকে কালার করে নিয়েছি। আমি নীল কালার দিয়েছি। আর ভেতরে আমি যে প্রদীপগুলো করেছি সেগুলোকে আমি ডিপ গ্রিন কালারটা করে নিচ্ছি, যাতে দেখে মনে হয় যে অনেকটা শ্যাওলার যে কালারটা, সেই কালার হিসাবে আমি করে নিয়েছি। এখানে আমার কাছে এই গ্রিন কালারটা ছিল। আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে ডিপ গ্রিনের সাথে একটু ব্ল্যাক কালার মিশিয়ে নিলেও কিন্তু এই কালারটা চলে আসবে। তারপর আমি বাইরেটা ব্ল্যাক কালার করে নিয়েছি। ব্ল্যাক কালার দিয়ে ফার্স্টে আমি গোটাটাই কালার করে নিয়েছি। তারপর যে গাছের ডালগুলো আছে সেই গাছের ডালগুলোকে আমি সুন্দর করে কালারিং করে নেব। আর আমার কাছে হালকা সবুজ কালারটা নেই বলে আমি ফার্স্টে হলুদ কালার করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে সবুজ কালার দেব, তাতে আমার যে কালারটা আমি চাইছি সেই কালারটা কিন্তু চলে আসবে। ফুলগুলো আমি করে দিচ্ছি লাল কালারে। এরকম বিভিন্ন রকম কালার দিয়ে সুন্দর একটা আমি গাছ তৈরি করতে চাচ্ছি, যেখানে অনেক রকম কালারের ফুল থাকবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে। আমি এই জিনিসটাকে ঠিক যেরকম বানাতে চেয়েছিলাম ঠিক সেরকম হয়নি, কারণ লাস্টে দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ আমি যে জিনিসটা বানাতে চেয়েছিলাম সেই জন্য যে ধূপকাঠিগুলো বা যেই ধূপগুলোর প্রয়োজন সেই ধূপগুলো আমার কাছে ছিল না। যেটা আমার কাছে আছে সেটা দিয়ে আমি যে জিনিসটা বানাতে চেয়েছি সেই জিনিসটার মতো হয়নি। তো আমি দোকানেও খোঁজ করছি, যদি পাওয়া যায় তবে আমি এইটা হয়ে যাওয়ার পর, আমি ধূপটা পাওয়ার পর তারপরেও আমি এরপরে একটা ভিডিও শেয়ার করব যদি আমার সেই ধূপগুলো আমি পেয়ে যাই। কারণ আমি যেরকম টাইপের বানাতে চেয়েছিলাম জিনিসটা লাস্ট পর্যন্ত ঠিক সেরকম হয়নি। বানানো ঠিক হয়েছে, কিন্তু ধূপটা যেভাবে আমি ভেবেছিলাম সেভাবে হয়নি। তো কালার করে নেওয়ার পর আমি এবার এর মধ্যে করে নেব একটা ছোট্ট শিবলিঙ্গ।
এখানে আমি শিবলিঙ্গটাকে বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু একদম কাঁচা আছে, তাই কাঁচার মধ্যে আমি রং করতে পারিনি, তাই একটু শুকানোর পরে রং করছি। আর মাথার উপরে যে বোতলের যে মুখটা সেটাকে ঢাকার জন্য আমি ক্লে দিয়ে এরকমভাবে ঢেকে দিয়েছি, আর মাঝখানে একটা ছোট্ট ফুটো করে দিয়েছি, যেটা আমি বলছিলাম যে ধূপটা আমি যেভাবে করতে চেয়েছিলাম, যে ধূপটা মাথার উপর বসালে ওই ধোঁয়াটা নিচ দিয়ে এই পাতাগুলো দিয়ে নেমে শিব ঠাকুরের মাথার উপর পড়তো। কিন্তু আমার কাছে এই ধূপগুলো নেই বলে আমার আর সেই জিনিসটা হয়নি। মানে ধূপ আছে, ধূপ দেখা যাচ্ছে, কিন্তু শিব ঠাকুরের মাথার মধ্যে যে সুন্দরভাবে পড়ছে, যে জিনিসটা আমি দেখেছিলাম ভিডিওতে, সেরকমভাবে কিন্তু আর হয়নি। এবার আমি ফিনিশিং দেওয়ার জন্য হালকা গ্লিটার কালারটা দিয়ে নিচ্ছি। এখানে আমি সিলভার কালারের গ্লিটার কালারটা ইউজ করছি, যাতে জিনিসটা আরও সুন্দর লাগে, গ্লেজি লাগে। তো এই ছিল আজকে আমার ভিডিও। এই যে আমি ধূপটা দেওয়ার পরে ধূপটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু যেভাবে আমি চেয়েছিলাম সেভাবে নামছে না। তো যাই হোক, এটা হচ্ছে নিমাইলের বোতল দিয়ে আমি